আজ মন্ত্রিসভার সম্প্রসারণ। লোকভবনে আজ ৩৫ মন্ত্রীর শপথ অনুষ্ঠানে ২৫০ জন অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। ক্রীড়া বিনোদন জগতের বিশিষ্টদের আমন্ত্রণ জানানো হয়েছে। আধ ঘন্টার অনুষ্ঠানে ৩ পর্যায়ে আজ শপথ গ্রহণ। আজ রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ, আজ পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন। আজ লোকভবনে ৩৫ মন্ত্রী শপথ নেবেন। এক্স পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী, আগামীকাল পশ্চিমবঙ্গের জনগণের রায়ে নির্বাচিত রাষ্ট্রবাদী সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হতে চলেছে। মন্ত্রিসভা সম্প্রসারণের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকারের ৩৫ জন মন্ত্রী সকাল ১১টায় লোকভবনে শপথ গ্রহণ করবেন। মহামান্য রাজ্যপাল শ্রী আর.এন. রবি মহোদয় লোকভবনে তাঁদের শপথ বাক্য পাঠ করাবেন। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ মন্ত্রিসভার সম্প্রসারণ। লোকভবনে আজ ৩৫ জন মন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে ২৫০ জন অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। ক্রীড়া বিনোদন জগতের বিশিষ্টদের আমন্ত্রণ জানানো হয়েছে। আধ ঘন্টার এই অনুষ্ঠান ৩ পর্যায়ে হবে। আজ শপথ প্রথম দফায় ১৩ জন পূর্ণমন্ত্রীর শপথ, পরে ২২ জন প্রতিমন্ত্রী শপথ নেবেন এবং স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা শপথ নেবেন। উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ প্রত্যেকটি জেলা থেকেই থাকছে মন্ত্রিসভায় প্রতিনিধিত্ব। আজ লোকভবনে ৩৫ জন বিধায়ক মন্ত্রিসভার সদস্য হিসাবে শপথ বাক্য পাঠ করবেন। রাজ্যপালের উপস্থিতিতে এই শপথ বাক্য পাঠের অনুষ্ঠান হবে। ইতিমধ্যেই লোকভবনের তরফে প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। মোট ৩টি পর্যায় হবে এই শপথ বাক্য পাঠের অনুষ্ঠান, যেখানে প্রথম পর্যায়ে পূর্ণমন্ত্রীরা শপথ নেবেন, দ্বিতীয় পর্যায়ে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা শপথ নেবেন এবং তৃতীয় পর্যায়ে প্রতিমন্ত্রীরা শপথ নেবেন। প্রথম পর্যায়ে ১৩ জন পূর্ণমন্ত্রী হিসাবে শপথ নেবেন। ইতিমধ্যেই সেই প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। পাশাপাশি আজকের এই লোকভবনে শপথ বাক্য পাঠ অনুষ্ঠানকে কেন্দ্র করে ২৫০ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে, যার মধ্যে ক্রীড়া জগতের ব্যক্তিত্বরা রয়েছেন, বিনোদন জগতের ব্যক্তিত্বরা রয়েছেন, সমাজের বিশিষ্ট স্তরের ব্যক্তিত্বরাও রয়েছেন। সব মিলিয়ে লোকভবনে আজ সাজো সাজো রব। সকাল ১১টা থেকে এই শপথ বাক্য পাঠের অনুষ্ঠান হবে। ক্যামেরায় অসিতের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ ১৮ বাংলা, কলকাতা। আজ লোকভবনে সকাল ১১টা থেকে এই শপথ গ্রহণ অনুষ্ঠান। সরাসরি কথা বলবো আজ সকাল থেকে শপথ গ্রহণ অনুষ্ঠান। গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই পোস্ট করে জানিয়েছেন সে কথা। ৩৫ জন মন্ত্রী আজ শপথ গ্রহণ করবেন। লোকভবনে আজ ৩৫ জন মন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান। সরাসরি কথা বলবো আবির আমাদের প্রতিনিধির সঙ্গে। আবির, গতকালই মুখ্যমন্ত্রী নিজে এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন এই শপথ গ্রহণের কথা। ৩৫ জন আজ আরও নতুন মন্ত্রী শপথ নেবেন, অর্থাৎ আপাতত মন্ত্রিসভা হবে ৪১ সদস্যের। কারা কারা হতে পারেন মন্ত্রী? দেখো, ইতিমধ্যেই প্রবেশ করতে শুরু করেছেন যারা, তার মধ্যে বেশ কিছু উল্লেখযোগ্য নাম রয়েছে। আমরা দেখলাম দীপক বর্মন, তিনি প্রবেশ করলেন। আনন্দময় বর্মন, তিনি প্রবেশ করলেন। মনোজ ওরাও, তাকে দেখলাম আমরা প্রবেশ করতে। দুজন গুরুত্বপূর্ণ নাম যারা, এক হচ্ছে কলিতা মাঝি, বর্ধমানের আউশ গ্রামের হয়ে তিনি প্রার্থী হয়েছিলেন এবং তুমি জানো যে আউশ গ্রামের কলিতা মাঝিকে নিয়ে চর্চা প্রচণ্ড হয়েছিল। তিনি জেতার পর তিনি এবারে মন্ত্রিসভারও সদস্য হতে চলেছেন। অন্যদিকে হচ্ছে বিরাজ বিশ্বাস, তিনি মন্ত্রী হতে চলেছেন, তিনি প্রবেশ করেছেন। রায়গঞ্জের যিনি বিধায়ক কৌশিক চৌধুরী, তিনি মন্ত্রী হতে চলেছেন, তিনি প্রবেশ করেছেন। এবারের মন্ত্রিসভার ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে উত্তরবঙ্গের একাধিক জেলা থেকে, প্রায় প্রত্যেকটা জেলা থেকে একজন বা দুজন করে নেওয়া হচ্ছে, যারা এখানে তারা মন্ত্রিত্বের দায়িত্বভার সামলাবেন। আবার একই রকমভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, জঙ্গলমহলের বিভিন্ন জেলা থেকেও প্রতিনিধিদেরকে নিয়ে আসা হচ্ছে। এবং এর মধ্যে আমরা দেখেছিলাম যে দিবাকর ঘরামি, অন্যদিকে হচ্ছে মনোজ ওরাও, আনন্দময় বর্মন, ফালাকাটা দীপক বর্মন, শঙ্কর ঘোষ,
এর আগেও বিজেপি যখন বিরোধিতাতে ছিল তারা তখন দায়িত্বভার সামলেছিলেন, ফলে পরিষদীয় রাজনীতি সম্পর্কে তারা অভিজ্ঞ হয়ে গিয়েছেন। আর যারা নতুন মুখ তাদেরকেও অনেককে নিয়ে আসা হচ্ছে এই মন্ত্রিসভার ক্ষেত্রে। যেমন বিরাজ বিশ্বাসের কথা বললাম, 30 বছর বয়স, এই মন্ত্রিসভার কনিষ্ঠতম সদস্য তিনি হতে চলেছেন। পেশায় তিনি আইনজীবী, দীর্ঘদিন ধরে তিনি ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত। রায়গঞ্জের আমরা বিধায়ককে যাকে দেখলাম তার ক্ষেত্রেও তাই বলা চলে। তবে সবথেকে বেশি নজর কাড়া যারা রয়েছেন মহিলা মুখেদের মধ্যে, তার মধ্যে আউশ গ্রামের কলিতা মাঝি তিনি হতে চলেছেন। তুমি জানো যে কলিতা মাঝিকে যখন প্রার্থী করা হয় তখন চর্চা হয়েছিল, তার কারণ তিনি পরিচারিকার কাজ করেন এবং তিনি বলেছিলেন যে তিনি একেবারে সমাজের নিচু স্তরের যারা ব্যক্তি, অর্থনৈতিকভাবে যারা পিছিয়ে পড়া ব্যক্তি, তাদের হয়ে তিনি প্রতিনিধিত্ব করবেন। এবং এবারে নির্বাচনে তিনি তাক লাগানো ফল করেছেন এবং তাকেও এবারে রাজ্য মন্ত্রিসভার ক্ষেত্রে নিয়ে আসা হলো। ফলে সব মিলিয়েই এই গোটা মন্ত্রিসভাতে চমক রাখছে একাধিক। এর আগেও আমরা দেখেছিলাম যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর সঙ্গে অগ্নিমিত্রা পাল সহ নিশীথ প্রামাণিক, দিলীপ ঘোষ, কীর্তনিয়া তারা শপথ গ্রহণ করেছিলেন। দিয়ে আজকে মন্ত্রিসভার যে সম্প্রসারণ হচ্ছে এবং যারা দায়িত্ব নিচ্ছেন তার মধ্যেও একাধিক চমক। পূর্ব মেদিনীপুর জেলা থেকেও কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে অশোক দিন্দা তিনি আসলেন, তিনিও গত বিধানসভাতে তিনি সদস্য ছিলেন, বিরোধী বিধায়ক হিসাবে তিনি কাজ করেছেন। ফলে এই মন্ত্রিসভার ক্ষেত্রে হচ্ছে একেবারে যারা বিধায়ক হিসাবে আগে কাজ করেছেন, অভিজ্ঞতা রয়েছে, তাদেরকে যেমন নিয়ে আসা হচ্ছে তেমনি তরুণ মুখকেও নিয়ে আসা হচ্ছে। এছাড়া যারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে যাদের পরিচয় নিয়ে নানা সময় ধরে চর্চা হয়েছে তাদেরকেও এই মন্ত্রিসভার ক্ষেত্রে সদস্য করছে বিজেপি সরকার। শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন হিসেবে তারা কাজ করবে এবং তারা ইতিমধ্যে এই যে সাউথ গেট রাজভবনের সেখান দিয়ে তারা প্রবেশ করতে শুরু করে দিয়েছে। ধন্যবাদ আবির।